হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি অ্যাকচুয়ালি লং ব্লগ নিয়ে এলাম। মাঝে আমি একটু বিজি ছিলাম বিকজ আমি খুব শীঘ্রই তোমাদের একটা ভালো নিউজ দিতে চলেছি। মেবি 3-4 দিন পরে হোলির দিনকে। আর কি নিউজ সেটার জন্য একটু তো ওয়েট করতেই হবে। সো ওটার জন্য একটু বিজি ছিলাম কয়েকটা টাইম, আমার স্কেডিউল একটু ওপর নিচ হচ্ছিল। সো লং ব্লগ হচ্ছিল না আর দেওয়া, আমি জানি অনেকটা গ্যাপ পড়ে গেছে। সো এবার আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই বিকজ অনেক দিন হয়ে গেছে আমি কোনো কসমেটিক বা স্কিন কেয়ারের হল করিনি। অনেক টাইম, অ্যাকচুয়ালি মাস হয়ে গেছে, অনেকটা মাস। সো পার্পল থেকে কিছু জিনিস পারচেস করেছি আর এটা এসেছে 4-5 দিন হয়েছে, বাট আমার অ্যাকচুয়ালি আনবক্স করা হয়নি। সো আজকে তোমাদের সঙ্গে একসাথে আনবক্স করেও নেব আর দেখে নিই কী কী প্রোডাক্টসগুলো যেগুলো এনেছি, কয়েকটা ভুলেও গেছি কী কী আছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। কিছু দিন ধরে না খুব বিজি অ্যাকচুয়ালি। আছে একটা নিউজ আছে যেটা আমি শেয়ার করব খুব শিগগিরই, যেটা বললাম তোমাদেরকে হোলির দিনকেই আমি শেয়ার করব, যেদিনকে ব্লগটা দেব। সো দাঁড়ান ওপেন করি একটুখানি। অনেক দিন হয়েছে, অ্যাকচুয়ালি 4-5 দিন হয়ে গেছে আমি পার্সেলটা আনবক্সই করা হয়নি আমার। কিছু ওপর নিচ থাকলে রিটার্ন করা যেতে পারে না, অনেক সময় তো এমন হয়ও। আর এই নয়েজটা একটু অ্যাভয়েড করো প্লিজ, বিকজ বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে। সো আর আমার মাইকটা অ্যাকচুয়ালি ব্যাটারি শেষ, তো এইটা ওপেন করে নিয়েছি। তো আমি এখন মাইকটা চার্জে বসিয়েছি, নাহলে ওটা তো নয়েজ ক্যান্সেলেশন করেই, কিন্তু কিছু করার নেই। সো হিউজ একটা বক্স এসেছে যেটাতে অনেকগুলো জিনিস। ক্যামেরাটাকে একটু নিচু করি তাহলে দেখতে পাবে। ইয়েস, আচ্ছা আমি তাহলে একটা কাজ করছি, যে কটা প্রোডাক্টসগুলো না আমি বের করে রাখছি, ঠিক আছে? প্রোডাক্টসগুলোকে আমি বের করে রাখি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা একটা করে, ঠিক আছে? যে প্রোডাক্টসগুলো এসেছে খুলে একটা শেয়ার। কিছু এভরিডে প্রোডাক্টসও আমি অর্ডার করেছি বিকজ ওইগুলো ফিনিশ হয়ে গেছিলো, তো রিফিল করতে হবে, তো তাই জন্য করেছি সেগুলো। পেপার্স ভর্তি করে দিয়েছে এক গাজর। অ্যাকচুয়ালি এইগুলোকে আমি অনেক দিন ধরে আমার কার্টে ফেলে রেখেছিলাম, উইশ লিস্টে থেকে কার্টে ফেলে রেখেছিলাম যে আমি এগুলো অর্ডার করব, কিন্তু আর হয়ে উঠছিল না অর্ডার করাটা। আর মজার ব্যাপার এইটাই যে আমি কয়েকটা ভুলেও গেছি কি কি অর্ডার করেছি অ্যাকচুয়ালি। কারণ কি একসাথে বাল্কে অর্ডার করাটা ইজ গুড, বিকজ যেহেতু আমি পার্পলের মেম্বার, সো একটুখানি ইজি হয় আমার জন্য, মেম্বারশিপ নেওয়া আছে, সো আমার জন্য একটু ইজি হয়। আমি এবার ফোনটাতে না চেক করে নেবো এগুলো যে সব কটা জিনিস এসেছে কিনা। ঠিক আছে, তো ফার্স্টলি আমি তোমাদের সঙ্গে যেগুলো ওপেন করেছি সেগুলো একবার দেখিয়ে দিই। তো এইগুলো তো হচ্ছে এভরিডে প্রোডাক্টস যেগুলো আমি আগে যেগুলো আমি আগে ইউজ করে থাকি, তো সেইগুলোকেই রিফিল করিয়েছি।
অ্যান্ড দিস আর হচ্ছে এই লরিয়ালের এই কন্ডিশনারটা আমি অনেক অনেক দিন ধরে ইউজ করছি। হাইয়ালুরনিক অ্যাসিডের এই কন্ডিশনার, শ্যাম্পু অ্যান্ড অলসো এদের ইউনো হেয়ার ক্রিম যেটা হয় ভীষণ ভীষণ ভালো। ইয়েস, হেয়ার ফল হয়, বাট এরকম বলবো না যে খুব বেশি হয়, বাট অনেক অনেক কন্ট্রোল করে। এইটা একটা। অ্যান্ড এইটা হচ্ছে ময়শ্চারাইজার বডি লোশন, ইজ ভেরি ভেরি নেসেসারি, স্পেশালি ব্যাঙ্গালোরে। কারণ কি এত এত ড্রাই ওয়েদার, মানে বিভৎস ড্রাই ওয়েদার। মানে আমি কতবার যে এখানে ক্রিম, ফেস ক্রিম আর বডি লোশন লাগাই আমি নিজেও জানি না। এভরি টাইম আই পুট লোশন বা ক্রিম যাই হোক না কেন ফট করে না ড্রাই হয়ে যাচ্ছে। সো এটা খুব নেসেসারি। তো আমি অনেক অনেক দিন ধরে অ্যাকচুয়ালি নিভিয়ার এই অ্যালোভেরা হাইড্রেশনের অ্যালো হাইড্রেশনের এই বডি লোশনটা ইউজ করি। আর এটা হচ্ছে ইট ইজ 600 ml এর। এটা হচ্ছে 600 ml এর পুরোটা আসে। এর কমেরও আছে 240, 300। তো আমার মনে হয় 600 ml এর এই প্রোডাক্টটা ইজ ভেরি গুড প্রাইস অনুযায়ী। আচ্ছা, তো এইবার আমি সানসিল্কের শ্যাম্পু কিনেছি। এটা হচ্ছে অয়েল ব্লেন্ড অনিয়ন অ্যান্ড জোজোবা অয়েলের। এটা কিনেছি। আর এবার আরেকটা আমি ময়েশ্চারাইজার মানে বডি লোশন কিনেছি, দ্যাট ইজ এম ক্যাফেনের কোকো বডি লোশন। খুব খুব শুনেছি খুব ভালো। সো ইয়েস, আই রিয়েলি ওয়ান্টেড কি এটা একবার ইউজ করে দেখি। এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা হবে। অ্যান্ড এম ক্যাফেনের রিভিউ খুব খুব ভালো এসেছে। এটা আমি অনেক দিন ধরেই ট্র্যাক করছিলাম যে এটা কিনবো কিনবো করে, কিন্তু কেনা হয়নি। সো ইয়া, ফাইনালি কিনেছি। আর এখানে কয়েকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু ব্লাশেস। অ্যাকচুয়ালি একটা পাউডার ব্লাশ আর একটা হচ্ছে তোমার এমনি নর্মাল জাস্ট হাইলাইটার। আর এটা হচ্ছে তোমার ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য। বেসিক্যালি আমি নয় বিউটি ব্লেন্ডার দিয়ে করি, আর নাহলে আমি চেষ্টা করি যে আমি আমার হাত দিয়েই ব্লেন্ড করা ফাউন্ডেশন, বিকজ আই ফিল ফিঙ্গার্সে টিপে তুমি যদি ফাউন্ডেশন ব্লেন্ড করো ইট ইজ ভেরি ভেরি গুড। আর একটা ওয়ার্মথ থাকে, তো ভালো ব্লেন্ড হয় অ্যাকচুয়ালি। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। বাট ইয়েস, অবভিয়াসলি বিউটি ব্লেন্ডার অ্যান্ড ব্রাশেস অবভিয়াসলি ভালো হয়। তো ইয়া, দুটো এনেছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি হলোগ্রাফিকের দুটো আইলাইনার, এনওয়াইবের একটা, আর এটা হচ্ছে সুইস বিউটি। অ্যান্ড তার সাথে আমাকে এনওয়াইবের একটা লিকুইড আইলাইনার ফ্রি দিয়েছে। সেকেন্ড আমি খুলে দেখাচ্ছি। কালারগুলো খুব ভালো লেগেছিল, তো আমি ওই জন্য এনেছি। আমার খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি কালারগুলো। দেখি প্যাক করা, ইয়েস প্যাক করা আছে। সুইস বিউটির না আমার কাছে অনেক অনেক প্রোডাক্টস আছে। মানে আমি ভীষণ ভীষণ প্রেফার করি সুইস বিউটি, ফেসেস ক্যানাডা, ল্যাকমে তো আমার কাছে আছেই, প্রথম থেকেই ছিল, মেবলিনও আছে, বাট ফেসেস ক্যানাডা অ্যান্ড সুইস বিউটিটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি প্রায় অনেকগুলো প্রোডাক্টসই আমার কাছে আছে, স্পেশালি আইলাইনার্স, তারপরে আই শ্যাডো প্যালেটস, এগুলো। এইটা আমার মনে হচ্ছে, হ্যাঁ ঠিক, আমি কি একটু বোঝাতে পারছি কালারটা কেমন হবে? ওইটা আমি জাস্ট হাতে তোমাদেরকে একটুখানি, একটা ডুয়াল টোন আসবে কালারটাতে।
একটা ব্লু ব্লু আছে, অ্যাকোয়া ব্লু অ্যান্ড গ্রিন। ইয়েস, সো এটা একটা কম্বিনেশন আছে। ওকে, সো এটা হচ্ছে সুইস বিউটির, এটা ইন দ্য শেড ইট ইজ নেবুলা, যেটা তোমার সিলভার, পিঙ্ক অ্যান্ড ভেরি ভেরি লাইট গ্রিন, একদম হালকা গ্রিন। ঠিক আছে, এই তিনটে কালারের কম্বিনেশন আছে। এটা হচ্ছে এনভাইবের, এর কালারটা হচ্ছে কি নিয়েছিলাম, পিঙ্ক রুম। ইয়েস, আমার কাছে দুটো অলরেডি আছে এনভাইবের, একটা হচ্ছে ওই ইলেকট্রিক লাইম সামথিং এরকম কিছু একটা আছে, আর একটা ব্লু এর ওপর একটা শেড আছে। সো আমার কাছে পিঙ্কের অ্যাকচুয়ালি এই শেডটা ছিল না, আমি সেটাই ভেবে রেখেছিলাম যে এবার নেক্সট যদি আমি নিই তো আমার পিঙ্কেরটাই নেব। ডিফারেন্ট ডিফারেন্ট শেডস রাখতে আমার খুব ভালো লাগে। মাই গুডনেস, এই পিঙ্কের ওপর তোমাদেরকে এটাও সোয়াচ করে একবার দেখাবো। এইটা পিঙ্ক অ্যান্ড গ্রিনের ওপর এই ডুয়াল টোনটা আছে, আর এইটা হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিন। পিঙ্ক অ্যান্ড গ্রিন ঠিক না, পিঙ্ক গ্রিন অ্যান্ড ইয়েলোইশ একটু আছে কালারটা। সো ইয়া, আমি এইগুলোর একটা সোয়াচ রিভিউ অবভিয়াসলি আমি করব, সো নট টু ওয়ারি। আর এটা হচ্ছে এনভাইবের লিকুইড আইলাইনার। এটা কি কালারের ছিল, একটু ব্ল্যাক, দেখছি আমি কি কালারের, এটা লেখা নেই। ও ব্লু কিনেছিলাম, ভুলেই গেছি, আমি ভেবেছি ব্ল্যাক, ব্লু। এটা আমাকে ইয়ে দিয়েছে অ্যাকচুয়ালি, এই যে লিকুইড আইলাইনার, এটা ফ্রিতে পেয়েছি। এটা ম্যাট, ইয়েস। এটার সোয়াচ করছি না আমি এখানে, যখন আমি সোয়াচ রিভিউজ দেব শর্টসে বা লং ভিডিও একটা ভাবছি করব, যেখানে আমি এই কসমেটিক্সের আইলাইনার বা ইউনো এই আই শ্যাডোজগুলোর একটা রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আমার, কেমন কি আছে। সো এটা একটা ইচ্ছে, সো দ্যাট টাইম আই এম গোইং টু শো। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। একটা ছোট্ট পার্পল মিনি হল করলাম, বিকজ অনেক দিন ধরে এটা পেন্ডিং পড়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব করে আমি আনবক্সও করিনি। সো আমি এখন এগুলো ইউজও করতে পারবো। আমি ভেরি ভেরি মাচ এক্সাইটেড, বিকজ আমার আইলাইনার্স, আইশ্যাডো প্যালেটস, লিপস্টিক অ্যান্ড ছোটো মোটো ঠিক আছে ফাউন্ডেশন কনসিলার আমি বলবো না যে আমি খুব ইউজ করি এভরিডে বেসিসে, একদমই না। যদি আমার শ্যুটও থাকে আমি ট্রাই করি যে আমি একদম লাইট মেকআপ করি, বিকজ সবসময় বেশি মেকআপ করাটা আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। সো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমার ফাউন্ডেশন, কনসিলার, আইশ্যাডো প্যালেটসের এই একটা কালেকশন আমার ইচ্ছে আছে। বাট টিল নাও তোমরা এই ভিডিওটাকে এনজয় করো, আর আমার যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগলো, আর যদি তোমাদের এই প্রোডাক্টসগুলোর মধ্যে থেকে কোনো লিঙ্ক চাই তো আমাকে একবার কমেন্ট বক্সে জানিও, পিং করে দিও, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে, বাই।